আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হাজির হলাম গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি নিয়ে। তো কাচ্চি বিরিয়ানিটা খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। তার ভিতরে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং টক দই, জিরে গুঁড়ো, কিছুটা কাঁচা ঝাল, হালকা অল্প করে ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি। তারপরে এখানে আমি আবার দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বিরিয়ানি মশলাটা নিয়েছি। বিরিয়ানি মশলাটা দেওয়া হলে এখানে আমি পেঁয়াজ ভেজে রাখা যে তেলটা, সেই তেলটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি আবারও মাংসটা সুন্দর করে মাখাচ্ছি। তো মাখাতে মাখাতে এটা কিন্তু আমি কিছু সময় রেখে দেব। আপনারা পারলে আধা ঘন্টা কি 1 ঘন্টা রাখবেন। তারপরে এদিকে আমি আমার বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিচ্ছি হলো গুঁড়ো দুধে একটু হালকা গরম পানি দিয়ে গুলাচ্ছিলাম। তার ভিতরে আমি নিলাম 2 চামচ ঘিটা দিয়ে এটা রেডি করে রেখে গরুর মাংসটা কিন্তু আমি চুলায় উঠাই দিয়েছি রান্না করার জন্য। তো ওইখানে আমি কিন্তু 1 চামচ পরিমাণে চিনি দিছি আর পরিমাণ মতো একটু লবণ দিছি, দিয়ে আমি মাংসটা কিন্তু চুলায় হচ্ছে। এদিকে আমি পোলাও চালটা চলে এসেছি ধোয়ার জন্য। তো পোলাও চালটা ধুয়ে কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তো মাংসটা কিন্তু আমার এদিক ওদিক করে কিন্তু মাংসটা রান্না হচ্ছে। তো মাংসটা রান্না কষাতে আমি আরেকটুতে পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে চুলায় কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিতে কিন্তু দারচিনি, এলাচ এবং তেজপাতা, গোলমরিচ সবটাই দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পানিতে যখন বলক আসছিল তখন কিন্তু আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার গরুর মাংসটা হচ্ছে, আর এদিকে আমি চালে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আমার চালটা কিন্তু 9% সেদ্ধ করতে হবে, 1% বাকি থাকবে। 1% কিন্তু আমাদের ভাপে হবে। তো এদিকে একটু সেদ্ধ হয়ে গেলে পানিটা ঝরা দিয়ে দিলাম। দিয়ে এদিকে মাংসটা কিন্তু আমি একই সাজিয়ে নিয়েছি বড় একটা পাতিলে। তার উপরে কিন্তু সেই সেদ্ধ চালটা দিলাম। তার উপরে দিলাম আলু বুকরা দেওয়ার পরে দেব কিচমিচি, তারপরে দেব বাদাম কুচি, তারপরে দেব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তারপরে আমি এখানে দেব সেই ঘি দিয়ে দুধ দিয়ে যেটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা দিব। দেওয়ার পর আমি আবারও মাংস দিলাম, আবারও চাল দিলাম, আবারও সেইভাবে দিয়ে এবারে কিন্তু এখানে আমি দুধটা সব দিয়ে দিলাম। দিয়ে কেওড়া সেন্টটা দিব। তারপরে দিব হচ্ছে জাফরানটা দিলে আমাদের বিরিয়ানির কালারটা আরও বেশি সুন্দর হবে। এটা দিয়ে কিন্তু এটা আমাদের ভাপে রাখতে হবে। এখানে আমি কিন্তু প্রায় 20 মিনিটের মতো ভাপে রেখেছিলাম। দেখেন কত সুন্দর আমার কাছে বিরিয়ানিটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা রেস্টুরেন্টে না যে বাসায় বসে কিন্তু এভাবে রান্না করে খেতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।